পর্দাশীল বউ খুঁজেন, ঠিক কিনা বলে? কিন্তু আপনারা এটা বোঝেন না, প্রত্যেকটা ঘরে ঘরে যদি পর্দাশীল মেয়ে গড়ে তোলা যায়, অটোমেটিক্যালি পর্দাশীল বউ চলে আসবে ঘরে, ঠিক কিনা বলে? আপনি আপনার মেয়েকে ছেড়ে দিয়েছেন, উন্মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। প্রত্যেকটা বাবা যদি এমনি করে মেয়েদেরকে ওপেনিং করে ছেড়ে দেয়, তাহলে কোশ্চেন কালেও কোনো করে ভদ্র বউ জোটা সম্ভব নয়। এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা। আপনারা দেখবেন বেপরদাশীল নারী কিন্তু স্বামী স্ত্রীর লগে মিলে না, স্বামী স্ত্রীর মিল হয়নি। বেপরদাশীল নারী পুরুষ কখনোই মিলবে না। ও বন্ধু, আল্লাহ বলেছেন, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ অন্য বেগানা কোনো পুরুষকে দেখাইও না। তার মানে তোমরা পর্দা করো। কি করো? পর্দা করো। আরো জোরে। এই পুরুষের যেমন পর্দা করা ফরজ, তেমনি নারীর জন্য পর্দা করা ফরজ। আমার নবীজি বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব। কি আপনারা কি বিরক্ত হন? ওয়াজটা শেষ করে দিব? শেষ করে দিব? আপনারা বললে আমি ছেড়ে দিব। কারণ আমার নবীজি বলছে, মুসল্লিকে বিরক্ত করে ওয়াজ চলবে। এটা হাদিস শরীফ, এটা হাদিস শরীফ। আমার নবীজি বলেছে, আমার দিকে তাকানো বন্ধু, নারীরা হলো গোপনীয় জীব। কি জীব? কথা বলেন না কেন? আমার দিকে তাকান, পিছনে কি হচ্ছে দেখার দরকার নাই। নারীরা হলো গোপনীয় জীব। তারা যখন গোপন জায়গা থেকে যখন প্রকাশ্যে আসে, তার মানে পর্দা ছেড়ে যখন তারা বাইরে আসে, সব দেখে ও কি ঝুঁকি দেয়। আর সবচেয়ে বড় জঘন্য খবর হলো, যুবকরে পুরুষকে নষ্ট করার জন্য, পুরুষকে গায়েল করার জন্য, পুরুষের ভবিষ্যৎকে অন্ধকার করার জন্য শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। তোমরা পোশাক পরার পরে তোমাদের লজ্জাস্থান দেখা যায়। তোমরা যদিও পোশাক পরেছো পুরুষ, কিন্তু তোমরা ল্যাংটা পুরুষ, কারণ তোমরা লজ্জাস্থান এমন পোশাক পরেছো, লজ্জাস্থান রাখতে পারোনি। ঠিক তেমনি ভাবে আমার নবীজি বলেছেন, যেই নারী পোশাক পরার পরে, কি করার পরে? যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তার বডি দেখা যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, ওই নারীটা উলঙ্গিনী, ল্যাংটা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় আছে না, শাড়ি পরার পরেও বডি দেখা যায়? কথা কয় না। একেবারে পাতলা, মনে হয় বটলে মনে হয় মেজের মধ্যে ঢুকানো যাবে। আছে না নাই? এখন দেখবেন মোটা কাপড় বন্ধ পড়ে না, এখন মোটা কাপড় পরে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি যদি কোনো মেয়েকে দেখেন পাতলা জামা পরেছে, পাতলা কাপড় পরেছে, আপনি এটা নিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলবেন। নারীদেরকে বলবেন, এটা ছিঁড়ে ফেলো। কারণ মেয়েরা যখন উপযুক্ত হয়, যৌবনে পা রাখে, তখন শয়তান এক শ্রেণীর যুবককেও কুতালি দেয়। কথা বলে না কেন? এরা তিন রাস্তার মোড়ে দাঁড়ায়, রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় দাঁড়ায়, ঠিক কিনা বলা? আর জোরে। আপনারা দেখেছেন কিনা জানি না বন্ধু, মহেশখালী যাওয়ার সময় একটা ব্রিজ আছে, বোয়ালখালী ব্রিজ। কি ব্রিজ? আজকে আসার সময় নিউজে দেখলাম 7 থেকে 8 জন নরপিশাচ, নরপশু, হায়নার মতো একটা কিশোরী মেয়ে কোথায় যেতে চেয়েছিল। রিকশার ড্রাইভার বলল, তুমি দাঁড়াও। কি করো? তুমি দাঁড়াও, গাড়ি নষ্ট হয়ে গেছে। দাঁড়ানোর উপরে 2 জন ছেলে এসে তাকে নির্জন জায়গায় নিয়ে গেল। সংঘবদ্ধভাবে 8টা ছেলে এই মেয়েটাকে শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটার কারণ হলো ছেলেরাও অসৎ, মেয়েরাও অসৎ। বলে হুজুর, তারা সৎ না, কারণ তারা ইসলামের বিধান মানে না। যারা ইসলামের বিধান মেনে চলে না, আলেমরা কখনোই তাকে সৎ বলতে পারে না। কারণ হালালকে হালাল জানা, হালালকে হারাম জানা, এটাও কুফরি। হারামকে হালাল জানা, এটাও কুফরি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নারী এবং পুরুষের জন্য পর্দা ফরজ। বেপরদাশীল ভাবে চলা বন্ধ হারাম। কি? নারীদের পর্দাটা কতটা গুরুত্ব দিয়ে করতে হবে দেখেন। আমার নবীজির দরবারে বন্ধু নারীরা উপস্থিত ছিলেন। এমন সময় উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। ও বন্ধু, নবীজি বললেন, আব্দুল্লাহ আসতেছে, তোমরা আমার থেকে আত্মগোপন করো। কি করো? আত্মগোপন করো, তোমরা এখান থেকে নির্জনে চলে যাও। তখন ওই নারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ। নবীজি আবার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ নও।
তার মানে হলো একটা পুরুষ যদি অন্ধ হয়, মেয়েরা দোতলা থেকে জানালা দিয়ে, ও বন্ধু বিয়ে বাড়িতে অনেক গরিব স্বামী আছে, সুপারি পাতা দিয়ে কলা পাতা দিয়ে বেড়া দিয়েছে, ঠিক না বেঠে? স্বামী তোমাকে পর্দায় রেখেছে, তুমি কি করতে পারবা না? পর্দা পাক করে কোনো বেগানা পুরুষকে দেখতে পারবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নারীদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ, আমার দিকে তাকান। আমার নবীজি বলা দিয়েছে, আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, নবী গো, আপনি দেবর সম্পর্কে কি বলবেন? আমার নবীজি বলেছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক উত্তম। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনাদেরকে বলি, মার্কেটে আপনারা যাননি? যান, মার্কেটে যান কিনা? কথা কয় না, যান না? পুরুষের পোশাক বেশি না নারীর পোশাক? পুরুষের একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, একটা শার্ট, একটা গেঞ্জি, একটা ট্রাউজার, শেষ। কথা কয় না কেন? আর বন্ধু, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, যত কিছু আছে সব বন্ধু নারীদের মার্কেটে। তারপরেও তাদের কলিজা ভরে না। নারীদের কত ডিজাইনেবল শু আছে, পেন্সিল শু আছে, ফ্ল্যাট জুতা আছে, আছে না নাই? কত রঙের জুতা আছে, কত রঙের পোশাক আছে, এইগুলাতে তাদের মন ভরে না। পুরুষের কেসের দিকে নজর, পুরুষের জিন্স প্যান্টের দিকে নজর, পুরুষের শার্ট গেঞ্জির দিকে নজর। বলে হুজুর এখানে আসলেন কেন? কিছু কিছু ছেলেও আছে অত্যন্ত সভ্য বেয়াদ্দপ। কথা কয় না কেন? চুল রাখবে নারীদের মতো, দেখবেন নারীরা যে ব্যান্ড পরে মাথা, সেই নারীদের ব্যান্ড পরে চুল আটকায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, ওই উভয় দলকে আমার নবী অভিশপ্ত, লানত প্রাপ্ত, অভিশপ্ত বলে গেছেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলে হুজুর আপনি কেন গো ওই পোশাকটার দিকে আসলেন? যেই নারীরা পুরুষের পোশাক পরবে, যেই নারীরা পুরুষের মতো চলাফেরা করবে, ওই হাদিস শরীফের ভাষায় ওই নারীটাকে বলা হয় মর্দা মহিলা। নাউজুবিল্লাহ বলেন না কেন? কি মহিলা? কি মহিলা? কথা কয় না, কথা কয়, আমার কথা কয় না। কি মহিলা? মর্দা মহিলা। আমার নবীজি বলেছেন, ওই মর্দা মহিলার জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ আছে রে, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী গো, এই মর্দা মহিলাটাকে আর এই তিনাতুল খাবালটা কি? নবীজি বললেন, মর্দা মহিলা হলো পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো চলাফেরা করবে, আছে না নাই? কিছু বেয়াদ্দব বাবা আছে, মা আছে, কান্দির ফার গেলে দেখা যায়। কথা বলেন না কেন? বেডি বুড়া হয়ে গেছে, কি হয়ে গেছে? আপনাদেরকে সহজে বুঝাই, আদারওয়াইজ দেন না। আপনারা বলেন, ছাগলে কি সারা কাঁঠাল গাছটা খাবে না বড় কাঁঠাল গাছ? সারা সারা একটা বড়টা বলে খাই। ছাগলে বড়টার কাছে যাইবো কেমনে? ওই যে ওয়াজে মন নাই যে তার প্রমাণ। এতক্ষণে যদি আপনার যদি এতক্ষণ যে ওয়াজ করছি আমি যদি প্রশ্নগুলো করতাম, আমার মনে হয় একটাও ভালো করে উত্তর দিতে পারতো না। ছাগল কি ছোট না বড়? কথা বলে ছোট না? তো ছাগলের জন্য ইজি কোনটা? চারা গাছ না, নরম এবং ছোট। বন্ধু, ছাগল হাজার চেষ্টা করলেও কিন্তু বৃদ্ধ কাঁঠালের ডালা পায় না। চারাটা পাইলে একবারে গোড়া দিয়ে খেয়ে ফেলে। এমন হয় ছাগলের মুখ লাগলে গাছটা আর বাড়ে না। এক্সাম্পল আমার এর চেয়ে সহজ আর কিছুই নাই। আপনাকে বলি, আপনি কত বড় নির্লজ্জ বেহায়া বাবা, আপনি কতটা নির্লজ্জ, কতটা অসভ্য, কতটা ক্যারেক্টারলেস মা। আপনি মেয়েটার গায়ে ওড়না পর্যন্ত নাই, মেয়েটার বুকে ওড়না পর্যন্ত নাই, চুলগুলো ঘোড়ার লেজের মতো ধোলাচ্ছে, কালারিং করেছে। আপনি মা বোরকা পরলেন, আপনার এই কিশোরী মেয়েটাকে কেমন করে উদাম করে রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই শুটিং করছেন, কেউ তো 10টা টাকা দিবে না, বরং ভদ্র ঘরের ছেলেরা থুতু নিক্ষেপ করবে। যুবক, আমি তোমাদেরকে বলে রাখি, আমার নবীজি বলেছে, বংশ দেখো, রূপ দেখো, বাবার শান শৌকত দেখো, আরেকটাও দেখো মেয়েটা ধর্মধনের ধনী কিনা। আমার নবীজি বললেন, সুন্দরীও পাইলা না, বংশধরও পাইলা না, ধনী কোন বাপের বেটিও পাইলা না, কিন্তু এমন একটা মেয়ে পাইলা, একবারে কুচকুচে কালো, তার কান একটু কাটা। কি
কান একটু কাটা, কিন্তু সে তো আল্লাহ রাসূলের প্রেমিক রে। আমার নবীজি বলেছেন বেয়াদব সুন্দরীর চাইতে, বেয়াদব ধনী লোকের বেটির চাইতে ওই কান কাটা বাদী দাসী আল্লাহওয়ালা তোমার জীবনে অনেক বেটার। যুবক, আমি তোমাকে বলে, আজকে যেই মেয়েটা অসভ্য স্বামী নিয়ে সংসার করে, সে জানে স্বামীর জ্বালা কত যন্ত্রণাদায়ক, কত বেদনাদায়ক। আর যেই ছেলেটা বেয়াদব ক্যারেক্টারলেস বউ নিয়ে সংসার করে, সে মইরা জাহান্নামে যাওয়া লাগবে না। এই পৃথিবী তার জন্য জাহান্নাম। কারণ বেয়াদব বউয়ের কাছে না আছে মায়ের কাছে দাম, না আছে বাবার কাছে দাম, না সম্মান করে কোনো আত্মীয় স্বজনকে। ঠিক তেমনি যদি বিপরীত দিকে যাই, বেয়াদব ছেলে যদি কোন শ্বশুর বাড়িতে জামাই হয়ে যায়, মেয়েটা যেখানে যায় তার মাথাটা নিচু হয়ে যায়। বলেন না কেন? এই জন্য নবীজি বলে দিয়েছে, এই জন্য নবীজি বলে দিয়েছে, ওই যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মারামারি, স্বামী স্ত্রীর কোবাকুবি কাটাকাটি, সেখানে একটু পরে আসছি, ওয়াজটা দরকার নেই একটু? কথা বলেন, দরকার নেই একটু? আপনারা শুনবেন তো নাকি চলে যাবেন? আমি আজকে টাইমের দিকে চাই না, কারণ আমার বড় আদরের বোন, আপনাদের এলাকার বউ, আপনাদের এলাকার মানুষ যেন সুন্দর করে শিখে আগামী দিন থেকে যেন হেদায়েত প্রাপ্ত হতে পারেন। বন্ধু আমার নবীজি বলেছে, ওই বুড়ি মা, তোমাকে আমি বলবো মেয়েটাকে নিয়ে রাস্তায় বের হইও না। বাবা, আমি নিজে দেখেছি বন্ধু, বাবার সাথে মেয়েটা বের হয়েছে, আমার চোখের কাজ বন্ধু। নবীজি বলেছে, খেয়াল করেন, নবীজি বলেছেন জীবনে চলার পথে তোমরা যদি চক্ষুটাকে যদি নিচু করে চলতে পারো, আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। কিন্তু বন্ধু, চোখের চরিত্র হলো দেখা। আমি চাইয়া দেখলাম বাবাটা অত্যন্ত জেন্টেল, মেয়েটাকে অসভ্যর মতো নিয়ে বের হলো। মেয়েটার বুকে বন্ধু কোনো ওড়না নাই, মেয়েটার গায়ে বন্ধু সিম্পল একটা গেঞ্জি, পায়ে শরীরে একটা জিন্স প্যান্ট। ও বন্ধু, এই নারীকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে মর্দা মহিলা। আমার নবীজি বলেছেন এই নারীর জন্য তিনাতুল খাবাল, জাহান্নাম তো বরাদ্দ। এই জাহান্নামের মধ্যে একটা খাবার আছে, সেটার নাম হলো তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবালটা বন্ধু বরাদ্দ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে মহিলাদের পর্দা করতে হবে কি হবে না? কোন জানালা দিয়ে, রাস্তা দিয়ে, কোন তালের বেড়া, সুপারির বেড়া, কলাপাতার বেড়া কুপেন করে বন্ধু রাস্তায় হেঁটে যাওয়া কোনো পুরুষকে দেখতে পারবে না। ও বন্ধু, ওইভাবে যদি তুমি চলতে পারো, তাহলে তোমার জীবন হয়ে যাবে ধন্য। এখন আপনারা বলেন, ছেলেও বেপর্দাশীল, মেয়েও বেপর্দাশীল, দুটোটা উশৃঙ্খল। কথা কয় না কেন? সমাজের মধ্যে এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম বেয়াদব না ভদ্র? কথা কয় না কেন? এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম বেয়াদব না ভদ্র? বেয়াদব হওয়ার কারণ একবার কি খুঁজেছেন? কারণ মাও বেয়াদব, বাবাও বেয়াদব। কি বলে হুজুর কেমন? দুইটা ইঁদুর বিড়ালের মতো কন্টিনিউ ঝগড়া লেগে থাকে, চাল চলনও ভালো না কিনা। আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছেন সুন্দর করে সৎভাবে স্বামী স্ত্রী মিলেমিশে জীবন যাপন করো। কি করো? তোমরা তোমাদের পুরুষদেরকে বলেছে স্বামী স্ত্রী সুন্দর করে সৎভাবে জীবন যাপন করো। আমার আল্লাহ কোরআনে বলেছে আশিরুহুন্না বিল মারুফ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সৎভাবে সুন্দরভাবে জীবন যাপন করার কথা কে বলেছে? এবার আমার দিকে তাকান বন্ধু, এইটা যেমনি সত্য, হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম। আমার দিকে তাকান, এবারের মন চাইছে এবারে এই দিক দিয়ে গেছে, আপনারা ওই দিকে সামনের দরকার আছে। হ্যাঁ, ওয়াজ শেষ, এই বিষয়টা আলোচনা করে শেষ করে দিচ্ছি। আমার দিকে তাকান, হ্যাঁ এদিক তাকান। রাসূল কি বলে? আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আমার নবীজি বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, খেয়াল করেন কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজায় খোলা থাকবে। সে যেটা দিয়া মন চায় সেটা দিয়েই যাইতে পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমি আমার নারীদের কাছে ওই পর্দার ক্ষেত্রে যেমন পুরুষ নিয়ে আগে ওয়াজ করেছি, এখন স্বামী স্ত্রীর ক্ষেত্রে আগে স্বামী নিয়ে ওয়াজ করব। ও বন্ধু, কারণ পুরুষের দোষের শেষ নাই এই যুগের পুরুষ। কথা কয় না কেন? আমার নবীজির কথা হলো, তুমি যদি বাহিরে চা খাও, বিবির জন্য চা নিয়ে যাও। তুমি যদি মিষ্টি খাও, বিবির জন্য মিষ্টি নিয়ে যাও। তুমি যদি তোমার জন্য পছন্দের পোশাক কিনো, বিবির জন্য পছন্দের পোশাক কিনে নিয়ে যাও। কথা বলে না কেন? বিবির সাথে এদিকে তাকান, যুবক পুরুষ যারা তাদেরকে বলছি, এদিকে তাকান, পুরুষ যারা তাদেরকে বলেছি, নবীজি বলেছে তোমাদের বিবিরা কি করবে? 100টা ভুল করবে। কয়টা? কথা বলেন। 100টা ভুল করবে। মহিলারা কয়টা ভুল করবে? কথা কয় না, কয়টা ভুল? আমার নবীজি বলেছেন নারীরা 100টা ভুল করবে, তুমি 99টা ভুল ক্ষমা করে দিবা, আর একটা ভুলের জন্য তুমি তাকে শাসন করবা। কিন্তু শাসন করতে যাইয়া তার 14 গোষ্ঠী তুলে গালি দিও না। আমার নবীজি বলছেন তার মুখের উপর হাত তুলে আঘাত করো না। কথা বলেন না কেন? আমি দেখছি, জায়গার নাম কইতাম না, কইলে চিনে ফেলবো। স্বামী স্ত্রী কি নিয়ে ঝগড়া লাগছে আমি জানি না। ওই বাড়িতে আমি প্রাইভেট পড়াতাম, অনেকগুলো স্টুডেন্ট ছিল। হঠাৎ করে ওই বাড়ির আঙ্গিনায় যখন ঢুকলাম, ঢোকার পরে চাইয়া দেখলাম স্বামী স্ত্রী ঝগড়া করছে। এপারে স্বামী, ওই পারে তার স্ত্রী। স্ত্রী একটু লম্বা, স্বামী একটু খাটো। কি স্ত্রীটা, মহিলাটা একটু লম্বা, ছেলেটা একটু খাটো। এবার ঝগড়া লাগছে কি নিয়ে জানি না। যখন আমি ঢুকলাম বন্ধু আমার টিউশনি করার জন্য, এবার চাইয়া দেখলাম স্বামী দৌড় দিয়ে দিয়ে অন্য মানুষকে টপকে তার বিবির মাথার উপর লাফ দিয়ে মারে। নাউজুবিল্লাহ বলেন না, আরে জোরে গণ না। আমার নিজে হাতে আসে। আপনারা ওই যে দৌড় খেলা দেন নাই, প্রস্তুতি নিয়ে দৌড় দে, আছে না নাই? খেলেন নাই জীবনে? আমার কথা কয় না। দৌড় দেন নাই? আমার কাছে কিছুটা এমন মনে হয়েছে, আমি দেখেছি হাইরে মানুষ তোমরা কতটা বোকা, কতটা স্টুপিড। আমার নবীজির কৌশল তোমরা বোঝো না, এই জন্য দাম্পত্য জীবনে কলহের শেষ হয় না। ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছে হুজুর কেন আমি 99টা কেন ক্ষমা করে দিব? আমার নবী বলছেন তোমরা জানো না আল্লাহ নারীদেরকে বানাইছে বাঁকা হাড্ডি দিয়া, তার চিন্তা সব সময় বাঁকা। তুমি যদি এটাকে একবারে সোজা করতে যাও, এটা ভেঙে ফেলতে হবে, তার মানে সংসারে টিকানো যাবে না। আর যদি তুমি এটাকে একেবারে ফেলে রেখে দাও, যত বাঁকা ছিল আরো তত বাঁকা হয়ে যাবে, কারণ তার কাঁধে চড়ে সব সময় কাজ করে শয়তান। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে কি করব না? কাইকে কাইকে কদমে কদমে বিবির দোষ ধরা যাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নারীরা যেমনি একটু বাঁকা বাঁকা কথা বলি, স্বামী যদি তার মন মতো হয়, তার জীবনের সবটুকু তার স্বামীর জন্য বরাদ্দ রাখে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবীজি বলেছেন তুমি যেটা করবে বিবিকে সেটাও তুমি খাওয়াবে, পড়াবে, মিষ্টি আচরণ করবে। ও বন্ধু, স্বামী স্ত্রী যদি 1 ঘন্টা বা কিছু সময়, কয় ঘন্টা? 1 ঘন্টা বা কিছু সময় যদি কোনো স্বামী যদি পান খায় অথবা বিবি যদি পান খায়, আপনি আসার সময় বিবির জন্য পান নিয়ে আসবেন। কোন স্বামী যদি চা খাওয়ার অভ্যাস থাকে, স্বামী করে আসলে রিল্যাক্স মোড একটু চা বানিয়ে দিবেন। কেন বললাম? বাস্তবতা। আমার নবীজি বলেছেন কোন স্বামী স্ত্রী পান, দুধ, চা, কফি যে যেটাই খাও, 1 ঘন্টা বা কিছু সময় খাইতে খাইতে স্বামী স্ত্রী যদি মিষ্টি আলাপ করো, প্রেমময় আলাপ করো, আমার নবীজি বলেছেন 1 ঘন্টা বা কিছু সময় যদি করতে পারো, তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা কি খারাপ লাগলো? আরো জোরে কোন